স্বাগতম দর্শক বন্ধুরা। 6ই আগস্টের সন্ধ্যা শুরু হয়ে গেছে, আর আজকের দিনটা মধ্যপ্রাচ্যের জন্য খুব সাধারণ একটা দিন ছিল না। ইরানের সেনাবাহিনী তাদের সর্বোচ্চ স্তরের প্রস্তুতিতে চলে গেছে। নতুন অস্ত্র সেনা ইউনিটগুলোর হাতে পৌঁছে গেছে, আর ইরান সরাসরি আরব দেশগুলোকে শেষ হুঁশিয়ারি দিয়েছে যে পরিস্থিতি এবার খারাপ হলে গোটা উপসাগরীয় অঞ্চলের তেল আর গ্যাস স্থাপনা তাদের নিশানায় থাকবে। অন্যদিকে আমেরিকার ভিতরেও গোলমাল। ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে আসার খবর নিয়ে ডোনাল্ড ট্রাম্প আর পেন্টাগনের মধ্যে টানাপোড়েনের খবর আসছে এখন সন্ধেবেলা। আর ইরানের সুপ্রিম লিডারের সঙ্গে নাকি যোগাযোগ করাই কঠিন হয়ে দাঁড়িয়েছে, একথা বলেছেন খোদ ইরানের প্রেসিডেন্ট। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে এই প্রতিটি বিষয় আমরা একটার সঙ্গে আর একটা মিলিয়ে বোঝার চেষ্টা করব, কারণ আলাদা করে দেখলে এগুলো শুধু খবর, কিন্তু একসঙ্গে সাজালে ছবিটা অন্যরকম দাঁড়ায়। দেখাবো আপনাদের। তাহলে চলুন শুরু করা যাক ইরানের সেনাবাহিনীকে দিয়ে। আজ 6ই আগস্ট দুপুরে ইরানের মেহের নিউজ এজেন্সি জানিয়েছে ইরানের সেনাবাহিনী এখন তাদের সর্বোচ্চ পর্যায়ের যুদ্ধ প্রস্তুতির অবস্থায় পৌঁছে গেছে। এই কথাটার মানে খুব সাধারণ নয়। সর্বোচ্চ স্তরের প্রস্তুতি মানেই একটা বড় যুদ্ধের আশঙ্কা। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমেনিয়া বলেছেন, আগের হামলায় যেসব ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো আধুনিক করে নেওয়া হয়েছে। নতুন অস্ত্র সেনা ইউনিটগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে, আর গোটা বাহিনীর মোতায়েন বর্তমান পরিস্থিতি অনুযায়ী নতুন করে সাজানো হয়েছে। তিনি আরও একটা কথা বলেছেন, যেটা এই গোটা খবরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলে আমার মনে হয়েছে। তিনি বলেছেন, যুদ্ধের ময়দান যদি বদলায় তাহলে ইরানও নিজের পদ্ধতি বদলাবে, আর তাদের হাতে এমন অনেক কৌশল আছে যেগুলো সঠিক সময়ে আনা হবে। যুদ্ধের ময়দান বদলানো, কথাটা একটু ভেবে দেখুন। এখনো পর্যন্ত এই সংঘাতটা মূলত চলছে ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলার মধ্যে দিয়ে, ঠিক কিনা? ময়দান বদলানোর মানে দাঁড়ায় লড়াইটা ইরানের মাটিতে নেমে আসার সম্ভাবনার কথা তারা ভাবছে। আক্রমেনিয়ার বক্তব্য অনুযায়ী ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগের চেয়ে শক্তিশালী করে নিয়েছে, আর তাদের সেনারা যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত। যে কোনো ধরনের যুদ্ধ, অর্থাৎ শুধু আকাশ থেকে হামলা নয়, স্থলযুদ্ধও এর মধ্যে ধরে নিতে হবে। কারণ কোনো যুদ্ধ কেবল আকাশ থেকে বোমা ফেলে জেতা যায় না, এটা যুদ্ধের একেবারে সাধারণ নিয়ম। জিততে হলে মাটিতে সেনা নামাতে হয়, বিশেষ করে এরকম একটা যুদ্ধ। এখন আমেরিকা যদি সত্যি এই লড়াইয়ে চূড়ান্ত ফল চায় তাহলে তাকে মাটিতে সেনা নামাতে হবে, কিন্তু সেখানেই আসল সমস্যা। স্থলযুদ্ধে বিপুল সংখ্যক সেনার মৃত্যুর ঝুঁকি থাকে, আর সেই ঝুঁকি নেওয়াটা যে কোনো সরকারের জন্যই সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। তাহলে প্রশ্নটা দাঁড়াচ্ছে, এখন যে আলোচনা চলছে সেটা কি সমাধানের জন্য নাকি সময় কেনার জন্য? কারণ আলোচনা যদি সত্যি এগোতো তাহলে ইরানের সেনাবাহিনীকে আজ সর্বোচ্চ সতর্কতায় যেতে হতো না। ইরানের এই প্রস্তুতি বলছে তাদের কাছে এমন কোনো আভাস আছে যেটা তাদের আশ্বস্ত করছে না। এবার আসা যাক আজকের দ্বিতীয় খবরে, আর এই খবরটা আমেরিকার ভিতরের ভয়টা পরিষ্কার করে দেয়। আমেরিকা এখনও ইরানকেই নিজের সবচেয়ে বড় শত্রু মনে করে, উত্তর কোরিয়ার চেয়েও বড়। আজ 6ই আগস্ট দুপুরে আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর একটি বক্তব্য সামনে এসেছে। পম্পেও বলেছেন, ইরানের হাতে যদি উত্তর কোরিয়ার মতো পারমাণবিক কর্মসূচি থাকতো তাহলে আজ গোটা দুনিয়ার ছবিটাই আলাদা হতো, মানচিত্রটাই আলাদা হতো। তিনি বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তিনি যথেষ্ট সময় কাটিয়েছেন, কিন্তু তার বক্তব্য অনুযায়ী গত কয়েক বছরে উত্তর কোরিয়া আমেরিকার বিরুদ্ধে সেই ধরনের কোনো পদক্ষেপ নেয়নি যা ইরান নিয়ে এসেছে। পম্পেওর দাবি, ইরানের হাতে যদি উত্তর কোরিয়ার মতো পারমাণবিক শক্তি থাকতো তাহলে ইরান আমেরিকা আর তার মিত্রদের জন্য অনেক বড় বিপদ হয়ে দাঁড়াতো, আর গোটা বিশ্বের নিরাপত্তার হিসাবটাই বদলে যেত। দেখুন, এই বক্তব্যের ভিতর দিয়ে আসলে একটা কথাই স্পষ্ট হচ্ছে, আমেরিকা কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র হাতে পেতে দেবে না।
কারণ তাদের ধারণা এর ফল শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, প্রভাব পড়বে গোটা দুনিয়ার উপর, এমনকি আমেরিকার ওপরেও। এই বক্তব্যটা আমি সরাসরি শুনে আপনাদের কাছে আনছি। যখন আমি এটা শুনেছি তখনও পর্যন্ত দুনিয়ার কোনো সংবাদপত্র এটা ছাপায়নি। এই ভিডিও যখন আপনার কাছে পৌঁছাবে ততক্ষণে হয়তো সার্চ করলে পেয়ে যাবেন বয়ানটা। কিন্তু এখানেই বিষয়টা শেষ হচ্ছে না। ইরানের ভিতরে আরেকটা প্রশ্ন এখন বনবন করে ঘুরপাক খাচ্ছে। ইরানের সুপ্রিম লিডার সামনে আসছেন না কেন? এবার প্রথমবার এই বিষয়ে মুখ খুলেছেন ইরানের খোদ প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান। প্রতিবেদন অনুযায়ী পেজিশিয়ান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সুপ্রিম লিডারের সঙ্গে যোগাযোগ করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখন এই একটা লাইনে দুনিয়ার হেডলাইন এখন এই কথাটাই ধরে নিয়েছে। তবে পেজিশিয়ান এটাও বলেছেন, সুপ্রিম লিডারের উপস্থিতি এখনও গোটা দেশের জন্য সাহস আর শক্তির সবচেয়ে বড় উৎস, কিন্তু যোগাযোগ করা কঠিন। সেটা তিনি ব্যাখ্যা করেননি কেন অর্ধেক কথা বলে থেমে গেছেন। মনে রাখবেন, আমেরিকা আর ইসরায়েলের হামলায় আহত হওয়ার পর থেকে সুপ্রিম লিডার এখনও পর্যন্ত কোনো জনসমক্ষের অনুষ্ঠানে দেখা যায়নি ওনাকে, আর সেই কারণেই নানা রকম জল্পনা তৈরি হয়েছে। তবে পেজিশিয়ান সেই জল্পনাগুলো আজ খারিজ করেছেন। তিনি বলেছেন, তার সঙ্গে সুপ্রিম লিডারের সাক্ষাৎ হয়েছে এবং তিনি সবসময় খুব স্নেহের সঙ্গে আর অত্যন্ত মজবুত যুক্তি দিয়ে দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে পথ নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেছেন, কিছু মানুষ ইচ্ছে করে সুপ্রিম লিডারের ভুল ছবি তুলে ধরার চেষ্টা করছে, বাস্তবতা তার থেকে সম্পূর্ণ আলাদা। অর্থাৎ ইরান সরকারের বক্তব্য দাঁড়াচ্ছে, সুপ্রিম লিডার পর্দার আড়ালে আছেন, দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার ভূমিকা এখনও চলছে, যদিও তিনি প্রকাশ্যে আসছেন না। কিন্তু আমার কাছে একটা জায়গা দর্শক বন্ধুরা অস্পষ্ট থেকে যাচ্ছে। যদি সাক্ষাৎ হয়েই থাকে, যদি তিনি পথ নির্দেশ দিয়েই থাকেন, তাহলে যোগাযোগ করা কঠিন হয়ে গেছে এই কথাটা বলার দরকার পড়লো কেন? একটা বক্তব্যের ভিতরে দুটো উল্টো কথা থেকে গেল না? এবার চলে আসি আমেরিকার দিকে, আর সেখানে গোলমালটা এখন প্রকাশ্যে চলে এসেছে। আমেরিকার ক্ষেপণাস্ত্রের মজুত ফুরিয়ে আসার খবর নিয়ে বিতর্ক এখন এতটাই বেড়েছে যে এখন ডোনাল্ড ট্রাম্প আর তার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের মধ্যে সংঘাতের খবর সামনে আসছে। কবের খবর? আজকের। আজ 6 আগস্টের হেডলাইন সেটাই বলছে। প্রতিবেদন অনুযায়ী ইরানের সঙ্গে সংঘাতের সময় অস্ত্রের ঘাটতির খবর সামনে আসার পর ট্রাম্প পিট হেগসেথের কাছে কড়া জবাব চেয়েছেন। এরপর পেন্টাগনে অস্ত্রের কমতে থাকা মজুদ নিয়ে জরুরি বৈঠকও ডাকা হয়েছে। অথচ এর কিছুক্ষণ আগেই ট্রাম্প দাবি করেছিলেন, আমেরিকার হাতে অস্ত্র আর গোলা বারুদের বিশাল মজুদ রয়েছে, আর ক্ষেপণাস্ত্রের ঘাটতির খবরগুলো তিনি একেবারে ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছেন। এখন তাই এই দুটো ছবি একটু পাশাপাশি রাখুন। একদিকে হোয়াইট হাউস বলছে কোনো ঘাটতি নেই, অন্যদিকে পেন্টাগনের ভিতরে সেই একই বিষয় নিয়ে জরুরি বৈঠকের খবর আসছে। ব্যাপারটা অনেকটা কিছুটা এরকম, কারো দুর্ঘটনা ঘটলো আর আপনি বলছেন না 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 ছেলে একদম সুস্থ আছে, অথচ পরের মুহূর্তেই তাকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে বুঝতে আর অসুবিধা হয় না যে সমস্যাটা গুরুতর। এই ইঙ্গিতটাই বলছে আমেরিকার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ঘাটতি সত্যিই তৈরি হয়েছে। এই রিপোর্ট আমরা পরশুই আপনাদের সামনে বিস্তারিতভাবে এনেছিলাম। অনেকেই তখন এই নিয়ে ঠাট্টা করেছিলেন, বলেছিলেন কোথাও তো ছাপা হয়নি ভাই। আর এখন সেই একই রিপোর্ট নিয়ে পেন্টাগন আর হোয়াইট হাউসে রীতিমতো হইচই চলছে। ট্রাম্প নিজে কি বলেছেন সেটাও শুনুন। তিনি বলেছেন, এসব বাজে কথা, এসব মিথ্যে, আর যে এই খবর ফাঁস করেছে তাকে কড়া শাস্তি দেওয়া হবে। দর্শক বন্ধুরা, এখানেই একটা মজার ফাঁক থেকে যাচ্ছে। খবরটা যদি মিথ্যেই হয় তাহলে ফাঁস হওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? ফাঁস তো সত্য জিনিস হয়, মিথ্যে ফাঁস হয় না, মিথ্যে ছড়ানো হয়। শব্দ নির্বাচনেই বক্তব্যটা ধরা পড়ে যাচ্ছে। এবার আসা যাক আর একটা বড় প্রসঙ্গে, হরমুজ প্রণালী।
হরমুজ খোলা নিয়ে ইরান আর ওমানের মধ্যে আলোচনা এখন শেষ পর্যায়ে পৌঁছেছে বলে মনে হচ্ছে। কিন্তু ইরান পরিষ্কার করে দিয়েছে, শুধু একটা সমঝোতা হলেই হরমুজ পুরোপুরি নিরাপদ হয়ে যাবে না। প্রতিবেদন অনুযায়ী ইরান আর ওমান গত 2 মাস ধরে আলোচনা চালাচ্ছিল হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের জন্য একটা নতুন নিরাপদ সমুদ্রপথ ঠিক করা নিয়ে। 2 মাস। আর এখন এই দুই দেশ সেই পথের অবস্থান নিয়ে একমতের খুব কাছাকাছি পৌঁছে গেছে। সর্বশেষ রিপোর্ট, ইরানের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘে বলেছেন, কোনো তৃতীয় দেশ যদি এই প্রক্রিয়ায় বাধা না দেয় তাহলে এই দুই দেশ খুব শীঘ্রই একটা যৌথ বিবৃতিও দিতে পারে। কিন্তু ইরান এটাও স্পষ্ট করেছে আজ, এই সমঝোতায় কেবল পথ ঠিক করা হচ্ছে। এর মানে এই নয় যে হরমুজ এখন পুরোপুরি আবার নিরাপদ হয়ে গেল। ইসমাইল বাঘে আজ সরাসরি বলেছেন, হরমুজে বিপদ আজও রয়ে গেছে, কারণ আমেরিকার যুদ্ধজাহাজের উপস্থিতি এখনও রয়েছে, ইরানি বন্দরগুলোতে অবরোধ রয়েছে, আর আমেরিকা ও ইসরায়েলের সামরিক তৎপরতাও এখনও চলছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে যাচ্ছেন হরমুজ খুব শীঘ্রই খুলে যাবে। জানেন তো, বিভিন্ন রিপোর্টে আমরা বলছি, আমরা আপনাদের কালই বলেছিলাম, আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছিলেন আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে যাবে। আমাদেরও মনে হচ্ছিল যে হয়তো কালই হয়তো সেই ঘোষণা আসবে। কিন্তু ইরান বলছে এই আলোচনায় আমেরিকা তো নেই, আলোচনা হচ্ছে ওমানের সঙ্গে। আর এখানেই আসল প্রশ্নটা তৈরি হচ্ছে, ইরান আর ওমান নিজেদের মধ্যে যা ঠিক করবে বাকি দুনিয়া সেটা মানতে বাধ্য কেন হবে? দুটো দেশ নিজেদের মধ্যে একমত হওয়া এক জিনিস, আর আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া সম্পূর্ণ আলাদা জিনিস। পাশের কোনো দেশ যদি হঠাৎ করে ঠিক করে দেয় যে আপনি এই পথ দিয়ে যাবেন, আপনি ওই পথ দিয়ে যাবেন না, আপনি সেটা কেন মানবেন? কিন্তু একই সিদ্ধান্ত যদি আমেরিকা বা রাষ্ট্রপুঞ্জের মতো কেউ নেয়, তখন সেটা মানার প্রশ্ন আসে। কারণ পঞ্চায়েতে যখন শক্তিশালী কেউ বসে, তখন ধরে নেওয়া হয় সে অন্তত সবার স্বার্থের কথা ভাবছে। আর এই মুহূর্তে ইরান স্পষ্টতই নিজের স্বার্থের কথাই বলছে। ইরানের অবস্থান হলো হরমুজ প্রণালীর উপর তাদের অধিকার আছে, অন্যদিকে রাষ্ট্রপুঞ্জ, আমেরিকা আর আরব দেশগুলো এটাকে আন্তর্জাতিক জলপথ বলে গণ্য করে। আপনাদের অনেকেই হয়তো ইরানের এই দাবির সঙ্গে একমত হবেন না, কিন্তু বাস্তবতা হলো যুদ্ধের পর অনেক পুরনো নিয়ম হিসাব বদলায়। ইরান সেই বদলটাই ঘটানোর চেষ্টা করছে। আর ঠিক এখানেই পুরো পরিস্থিতি নূতন মোড় নিচ্ছে। ইরান একদিকে আলোচনার মাধ্যমে যুদ্ধ আটকানোর চেষ্টা করছে, কিন্তু সেই একই সময়ে আরব দেশগুলোর উপর এমন হামলার হুমকি দিচ্ছে যা আগে কখনো করা হয়নি। আজ 6ই আগস্ট সন্ধ্যায় আসা একটা বড় খবর অনুযায়ী ইরান সমস্ত আরব দেশগুলোকে শেষ হুঁশিয়ারি দিয়েছে। ইরান বলেছে, আমেরিকা যদি আবার তাদের উপর কোনো বড় হামলা চালায়, তাহলে এবারের জবাব শুধু আমেরিকার ঘাঁটির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, গোটা উপসাগরীয় অঞ্চলে থাকা গুরুত্বপূর্ণ তেল আর গ্যাস স্থাপনাও নিশানায় থাকবে। অর্থাৎ আরব শাসকদের সরকারি সম্পত্তিও ইরানের নিশানায় আসতে পারে। এটা কিন্তু খুবই গুরুতর একটা বিষয়। ইরান কার্যত আরব দেশগুলোকে শাস্তি দেওয়ার কথা বলছে। এই একই আলোচনায় ইরান আরব দেশগুলোকে, দর্শক বন্ধুরা, আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। ইরান তাদের বলেছে তারা যেন ট্রাম্পের উপর চাপ দেয় যাতে নতুন হামলা বন্ধ করে আলোচনার পথ নেওয়া হয়। অর্থাৎ ইরানও হামলা থেকে বাঁচতে চাইছে। খবর হলো সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং তাকে বলেছেন পরিস্থিতিকে যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার বদলে আলোচনা আর যুদ্ধবিরতির পথে নিয়ে যাওয়া হোক। এবার এই পুরো ছবিটা একবার একটু মিলিয়ে দেখুন এক এক করে। একদিকে ইরান আরব দেশগুলোকে খোলাখুলি হুঁশিয়ারি দিচ্ছে, অন্যদিকে সেই আরব দেশগুলোর মাধ্যমেই আমেরিকার উপর চাপ তৈরি করে নিজের শর্তে সমঝোতা করানোর চেষ্টা করছে। চাপ তৈরি করাটাই এখানে আসল উদ্দেশ্য, কারণ যুদ্ধ নিয়ে কেউ দীর্ঘদিন বাঁচতে পারে না। এখন তাহলে সবথেকে বড় প্রশ্ন হলো সামনে কি হতে পারে। দেখুন, দুটো সম্ভাবনা পাশাপাশি দাঁড়িয়ে আছে। হয় এই চাপ কাজ করবে,
আলোচনা এগোবে, হরমুজ নিয়ে সমঝোতার ঘোষণা আসবে এবং উত্তেজনা ধীরে 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 কিছুটা কমবে। আর নয়তো মধ্যপ্রাচ্য আরও একবার নতুন যুদ্ধের দিকে এগোবে। আর সেই যুদ্ধ এবার শুধু আকাশে সীমাবদ্ধ নাও থাকতে পারে। সব কিছু নির্ভর করছে কয়েকটা জিনিসের উপর। আমেরিকা নতুন করে বড় হামলা চালায় কিনা, ইরান ওমান এই যৌথ বিবৃতি সত্যি আসে কিনা, আর আরব দেশগুলোর মধ্যস্থতা কতটা কাজ করে। আগামী কয়েকটা দিন এই জায়গাগুলোতেই আমাদের নজর রাখতে হবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? ইরানের সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে, নতুন অস্ত্র হাতে, স্থলযুদ্ধের কথাও তারা মাথায় রাখছে। আমেরিকার ভিতরে অস্ত্রের মজুত নিয়ে হোয়াইট হাউস আর পেন্টাগনের বক্তব্য মিলছে না। ইরানের সুপ্রিম লিডারকে ঘিরে প্রশ্ন থামছে না। আর হরমুজ নিয়ে আলোচনা এগোলেও ইরান বলছে নিরাপত্তার প্রশ্ন এখনও মেটেনি। আর এই সব কিছুর সঙ্গে যোগ হয়েছে আরব দেশগুলোর উপর ইরানের একেবারে সরাসরি শেষ হুঁশিয়ারি। একটা কথা মনে রাখবেন, আলোচনার টেবিল যেখানে সাজানো হয় তার পেছনে সবসময় কামান, বন্দুক, গোলাবারুদ, আগুন সব থাকে। আলোচনার তাঁবুর পিছনেই তো সেনাবাহিনী দাঁড়িয়ে থাকে। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ইরান যে এই আরব দেশগুলোকে একসঙ্গে হুমকিও দিচ্ছে, আবার তাদের মাধ্যমেই আমেরিকার উপর চাপ তৈরি করতে চাইছে, এই কৌশল কি সত্যি কাজ করবে, নাকি এতে আরব দেশগুলো ইরানের থেকে আরও দূরে সরে যাবে? আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে আগামীকালকের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।